আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আজকের রেসিপি ঝটপট নুডলস রান্না। আজকে মিষ্টান্ন নুডলস রান্না করব। এজন্য আমি চুলায় কড়াই বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট পরিমাণে নুডলস। 2 মিনিট সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পানি ঝরিয়ে ফেলবো। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এ পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর একটা টমেটো কেটে নিচ্ছি। আর কিছু ধনিয়া পাতাও কেটে নিলাম। কেটে নিয়ে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে এরপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডিমটা আগে ভেজে নিব। ডিমটা আগে ভেজে নিয়ে উঠায় নিব। এরপরে আবার কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। নুডলসের বেশি তেল হলেও ভালো লাগে না খেতে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা টমেটোর সাথে বিভিন্ন সবজি দিতে পারেন, গাজর দিতে পারেন, বরবটি, ক্যাপসিকাম দিতে পারেন, আবার মটরশুঁটিও দিতে পারেন। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে মশলা বের করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে নুডলসগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসটা এমনিতেও অত্যন্ত সহজ একটি রেসিপি। যেভাবে রান্না করুন মজা হবে। এভাবে রান্না করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ঝটপট নুডলস। এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন। ফলো দিয়ে আমাদের পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।